হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনারা সবাই এখানে আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট চাকরি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন, মেল ফিমেল। এখানে আপনাদের যেটা কোনো এক্সাম আপনাদের হবে না, কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে না, আর এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না, মানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন আপনাদের এখানে করা হবে। এখানে ডাইরেক্টলি আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে ডাইরেক্ট আপনাদের সিলেকশন এখানে করা হবে। এখানে আপনাদের পোস্টের যেটা নাম হলো আপনাদের ক্যাশিয়ার পোস্ট আছে, কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, স্টোর কিপার আছে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর আছে, আর আপনাদের এখানে অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে। এইসব পোস্টে আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের চলছে। এবার কোন জায়গায় আপনাদের ইন্টারভিউ হবে, কোন তারিখে আপনাদের যেতে হবে, মানে কোন ডেটে আপনাদের যেতে হবে, কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটায় দেখেন, এটা হলো আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান। এখানে দেখেন NIH মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, মানে এখানে আপনাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর যে আপনাদের হেডকোয়ার্টার হলো আপনাদের, এর হেডকোয়ার্টার আপনাদের সল্টলেকে আছে, যেটা এখানটা দেখেন ব্লক GE সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7,01,06। এই যে আপনাদের নোটিফিকেশান, মানে এই যে আপনাদের নোটিফিকেশান আপনাদের জারি হয়েছে, তার ডেটটা এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন 6 মার্চ 2025 তারিখে এই নোটিফিকেশানটা আপনাদের জারি হয়েছে। তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দেখেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আপনাদের এখানে দেওয়া আছে 02/2025। এখানটা দেখেন যেমন এখানে পোস্টের যেগুলো নাম হলো সেটা আপনাদেরকে জানাই, তারপর আপনাদেরকে দেখাবো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কি করে ফিল করবেন, তাছাড়া কোথায় থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আপনাদের দুখানা পোস্ট থাকবে। এখানে আপনাদের স্যালারি 19,900 টাকা আপনাদের এখানে স্যালারি আপনাদের থাকবে। এই যে আপনাদের কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আছে, এই সবগুলো যতগুলো পোস্ট এখন জানালাম সবকটা কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন আপনাদের এখানে করা হবে। এখানে আপনাদের কোয়ালিফিকেশান যদি আপনাদের 12 ক্লাস পাস আপনারা যদি থাকেন, 12 ক্লাস পাস স্টুডেন্ট এখানে আবেদন আপনারা এখানটা করতে পারেন। সাথে আপনাদেরকে যেমন বলা হচ্ছে MS অফিস আপনাদেরকে জানতে হবে। MS অফিসে আপনাদেরকে সার্টিফিকেট লাগবে, যেটা আপনাদের বেসিক কম্পিউটার নলেজ যেটা হলো MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সেগুলো জানলে আপনারা কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর জন্য আবেদন করতে পারেন। এখানে আপনাদের এজ লিমিট 28 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা SC ST থাকলে তাদের 5 বছরের ছাড় আছে, যারা OBC থাকবেন তাদের 3 বছর আপনাদের এখানে ছাড়টা আছে। ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে যেমন বলা হচ্ছে এটা হলে খুব ভালো, ডিজারেবল মানে হলে খুব ভালো। এখানে কোয়ালিফিকেশান যেটা দেখতে পাচ্ছেন টাইপিং আপনাদের, টাইপিং রাইটিং আপনাদেরকে ইংলিশ অথবা হিন্দিতে আপনাদেরকে 30 ওয়ার্ড আপনাদেরকে জানতে হবে। তার সাথে 2 ইয়ার এক্সপিরিয়েন্স যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদের এখানে চান্স বেশি থাকবে, কেন এটা ডিজারেবল কোয়ালিফিকেশান। যদি 2 বছর এক্সপিরিয়েন্স সাথে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশ আর হিন্দিতে টাইপিং রাইটিং যদি আপনারা জানেন তাহলে আপনারা কম্পিউটার অপারেটর জন্য আপনারা আবেদন করতে পারেন, যেটা ডাটা এন্ট্রি অপারেটর হলো। এখানে আপনাদের অনেকগুলো পোস্ট আছে, যেমন আপনাদের জানালাম সেগুলো, তাছাড়া এখানে আপনাদের অনেক ধরনের আপনাদের পোস্ট আছে। তারপর এখানে দেখেন ক্যাশিয়ার পোস্ট, এই ক্যাশিয়ার পোস্টের মধ্যে আপনাদের দুখানা ভ্যাকেন্সি আছে, যেটা স্যালারি আপনারা এখানটা পার মান্থ পাবেন 19,900 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এখানে কোয়ালিফিকেশান যেটা লাগবে গ্র্যাজুয়েট ইন কমার্স, এখানে কমার্স যারা থাকবেন BCom পাস অথবা BCom অনার্স থাকবে, মানে কমার্স স্টুডেন্ট এখানে আবেদন করতে পারেন। ওয়ার্কিং নলেজ আপনাদের কম্পিউটারে জানতে হবে। তার সাথে এখানে দেখেন 3 বছর আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, যদি ট্যালি যদি আপনাদের 3 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা এলিজিবল আপনারা আছেন। এজ লিমিট আপনাদের এখানে 25 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা SC ST থাকলে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। OBC থাকলে আপনারা 28 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার সাথে ডিজারেবল কোয়ালিফিকেশান মধ্যে আপনাদের এখানে PF MS যদি আপনারা জানেন তাহলে খুব ভালো হয়, কিন্তু আপনারা ডিজারেবল কোয়ালিফিকেশান যদি এটা নেই তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন ক্যাশিয়ার পোস্টের জন্য। তারপর এখানে দেখেন লোয়ার ডিভিশন ক্লার্ক মানে LDC পোস্ট, LDC পোস্টের মধ্যে একখানা ভ্যাকেন্সি থাকবে। এখানে আপনাদের স্যালারি 19,900 টাকা পার মান্থ স্যালারি থাকবে। এখানে 12 ক্লাস পাস স্টুডেন্ট এখানে আবেদন করতে পারেন। সাথে আপনাদের এখানে সার্টিফিকেট ইন অফিস MS অফিস যদি আপনারা জানেন
তাহলে আপনি এখানটা আবেদন করতে পারেন। সাথে আপনাদের এখানে দেখেন যেটা 28 ইয়ার্স অবধি আপনাদের এখানে এজ লিমিট লাগবে, এসসি এসটি আর ওবিসি থাকলে তারা কিন্তু ছাড়গুলো আপনারা পেয়ে যাবেন। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান সেম, এখানে আপনাদের 30 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে ইংলিশ অথবা হিন্দিতে টাইপিং রাইটিং জানতে হবে। তারপর এখানটা দেখেন স্টোর কিপার মধ্যে 6খানা ভ্যাকেন্সি থাকবে। এখানে স্যালারি 25,500 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এখানে আপনাদের আর্টস সায়েন্স কমার্স স্টুডেন্ট এখানে আবেদন করতে পারেন। যদি আপনারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, কিন্তু এখানে যেমন বলা হচ্ছে 5 বছরে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কার উপরে এক্সপিরিয়েন্স লাগবে? স্টোর কিপার মধ্যে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারেন। ডিজারেবল কোয়ালিফিকেশন মধ্যে এখানে দেখেন যদি এক্সপিরিয়েন্স যদি স্টোর কিপার বা স্টোর ম্যানেজমেন্টে যদি আপনারা জানেন তাহলে আবেদন করতে পারেন, যদি নেই তাহলেও আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট 25 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এসসি এসটি আর ওবিসি থাকলে ছাড়গুলো আপনারা পেয়ে যাবেন। তারপর এখানটা দেখেন জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, যারা জুনিয়র হিন্দি ট্রান্সলেটর জন্য আবেদন করবেন মাস্টার ডিগ্রি লাগবে, তার সাথে আপনাদের হিন্দি অথবা ইংলিশে আপনাদের কম্পালসারি যেটা ইলেকটিভ সাবজেক্ট যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা অর দিয়ে এখানে অনেক কটা দেয়া আছে, পারলে একটু ভিডিও পজ করে দেখতে পারেন। তারপর এখানে দেখেন যেটা অ্যাকাউন্টেন্ট পোস্ট, অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 35,400 টাকা স্যালারি পাচ্ছেন। এখানে 1খানা ভ্যাকেন্সি আছে। কমার্স স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। সাথে এমএস অফিস যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সাথে ট্যালি যদি জানেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। এক্সপিরিয়েন্স আপনাদের 30 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এসসি এসটি থাকলে 5 বছর, ওবিসি থাকলে 3 বছর আপনারা ছাড়টা পাবেন। এখানে আপনাদের অনেকগুলো পোস্ট আছে, যেমন বললাম এখানে এসব বাদ দিয়ে আপনাদের এখানে আদার্স, যেমন এখানে ল্যাব টেকনিশিয়ান পোস্ট আছে, তাছাড়া আপনাদের এখানে ম্যাট্রন পোস্ট আছে, তাছাড়া আপনারা এখানে দেখেন অনেকগুলো পোস্ট আছে। এখানে প্যাথোলজিস্ট যারা পোস্ট আছে তারাও এখানটা আবেদন করতে পারেন। বায়োকেমিস্ট্রি আছে, এখানে অনেকগুলো পোস্ট আছে। বায়োকেমিস্ট্রি আছে, এখানে অনেকগুলো পোস্ট আপনাদের এখানে দেওয়া আছে। এই পিডিএফ ফাইলটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন, কি করে আপনাদেরকে ডাউনলোড করতে হবে অথবা কি করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখাই। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করবেন পোস্টের নাম দিয়ে দেবেন। রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে। তারপর এখানে চলে আসেন, এখানে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের নামটা দিতে হবে। তারপর সাবজেক্টস আপনাদেরকে ফিলটা করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, নিজের নামটা আপনাদেরকে ব্লক লেটার এখানে আপনাদেরকে ফিলটা করতে হবে। তারপর 4 নম্বর কলমে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনাদের ফিলটা করতে হবে। 5 নম্বর কলমে আপনাদেরকে মাদার নেম আপনাদেরকে ফিলটা করতে হবে। 6 নম্বর কলমে আপনাদেরকে এখানে ডেট অফ বার্থ আপনাদেরকে দিতে হবে। এখানটা ডেট মান্থ ইয়ার বসাতে হবে। এজ অ্যাজ অন ইন্টারভিউ ডেট, এবার জবে থেকে আপনাদের ইন্টারভিউ আপনাদের শুরু আছে তবে থেকে ডেট অফ বার্থ আপনাদেরকে ক্যালকুলেট করে এখানে ইয়ার মান্থ ডে এগুলো আপনাদেরকে বসাতে হবে। জেন্ডার মেল ফিমেল আপনারা যা থাকবেন এখানটা টিক মার্ক আপনারা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। রিলিজিয়ান আপনাদের কি আছে এখানটা, রিলিজিয়ান আপনার এখানটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা থাকবেন সেটা দিয়ে দেবেন। আপনারা যদি এসসি এসটি ওবিসি বা পিএইচ হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা সেই কাস্ট আপনারা এখানটা লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে আপনার সিঙ্গেল ম্যারিড যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। যদি আপনার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে অথবা স্টেট গভর্নমেন্টে কোনো আপনাদের চাকরি যদি থাকে তাহলে এখানটা আপনারা ইয়াস করে, নাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ ননের মধ্যে আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, নেপালি যা জানেন এখানে পরপর আপনাদেরকে লিখে দিতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, বাড়ির ঠিকানা আপনাদেরকে এখানটা দিতে হবে। যাদের ভিলেজে বাড়ি, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো বসাতে হবে। যদি বাড়ির অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস মধ্যে ডু বলে আপনারা লিখে নেবেন। মোবাইল নাম্বার আপনাদের এখানে কম্পালসারি, এখানটা আপনাদেরকে মোবাইল নাম্বার আপনাদেরকে বসাতে হবে। ইমেল আইডি আপনাদের কি আছে এখানটা ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে যেমন বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক থেকে শুরু করে আপনাদের আপ টু যা আপনাদের কোয়ালিফিকেশান আছে পোস্ট অনুযায়ী অথবা আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদেরকে পরপর বসাতে হবে। যেমন সিরিয়াল নাম্বার 1 এখানে 10 ক্লাস পাস আপনাদেরকে, ইয়ার অফ পাসিং প্রথমে আপনারা মাধ্যমিক পাস আপনারা কোন সালে করেছেন এখানটা আপনাদেরকে বসাতে হবে। নেম অফ দ্য বোর্ড অথবা স্কুলের নাম এখানটা আপনাদের দিতে হবে। ক্লাস ডিভিশন আপনাদের ডিভিশন কী ছিল সে ডিভিশনটা দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস কত আছে, আর মেন সাবজেক্টস আপনাদের কি আছে। যেমন মাধ্যমিকের মধ্যে মেন সাবজেক্ট বলে থাকে না, আপনারা এখানটা অল সাবজেক্টস বলে আপনারা লিখে নেবেন। 12 ক্লাসের মধ্যে আপনাদের সেম, এখানে আপনাদেরকে 12 ক্লাস পাস আপনারা কোন সালে হয়েছেন। নেম অফ দ্য বোর্ড আপনাদের নেম অফ দ্য বোর্ড অথবা স্কুলের নাম
ক্লাস ডিভিশন, পার্সেন্টেজ অফ মার্কস আর আপনাদেরকে মেন সাবজেক্টস। তাহলে 12 ক্লাস মধ্যে মেন সাবজেক্টস বলে থাকে না, এখানে আপনাদেরকে আর্ট, সায়েন্স, কমার্স আপনারা কোন স্ট্রিম ছিল সেটা আপনারা দিয়ে দেবেন। এবার যাদের ডিপ্লোমা থাকবে ডিপ্লোমা ঘরটা ফিল করতে হবে। যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেমন গ্র্যাজুয়েশন পাস যদি থাকে তাহলে গ্র্যাজুয়েশন পাস ডিটেলস বসাতে হবে। আদার্স কোনো আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটা আপনাদের এখানটা বসাতে হবে। এবার এখানটা চলে আসেন, যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে এখানে এক্সপিরিয়েন্স বসাবার দরকার। যাদের এক্সপিরিয়েন্স নেই যেমন এমপ্লয় ক্যান্ডিডেট যারা নেই তাহলে এখানটা বসানো দরকার নেই। এনি আদার্স ইনফরমেশন যদি আপনারা কিছু বলতে চান তাহলে আপনারা এখানটা ফিলটা করবেন। তারপরে এখানটা দেখেন ডিক্লারেশন একটু পড়ে নেবেন, পড়ার পর প্লেস ডেট দেওয়ার পর এখানটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানটা সাইনটা করে দিতে হবে। এবার আপনারা ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে কোন তারিখে যেতে হবে, কটার সময় ইন্টারভিউ আছে সেটা আপনাদের জানাচ্ছি। এর সাথে আপনারা অল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি আপনারা নিয়ে যাবেন, আর সাথে আপনাদেরকে অরিজিনাল কপি ক্যারি করতে হবে। এখানে আপনাদের যেমন বলা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন মধ্যে আপনাদের এটা পোস্ট আপনাদের যেটা আছে এটা আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এই যে আপনাদের কন্ট্রাকচুয়াল থাকবে, আপনাদের 1 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে, পরে আপনাদের এখানে এক্সটেন্ডেডও হতে পারে, এটা আপনাদের কাজের উপরে নির্ভর করে। এবার এখানটা দেখেন যেমন 4 নম্বর কলমে কোনো টিএ আপনারা কোনো পাচ্ছেন না, কোনো ইন্টারভিউ আগে কোনো টিএ পাবেন। এখানে যেমন 5 নম্বর কলমে বলা হচ্ছে যে আপনাদের যদি সিলেকশন হয় তাহলে আপনাদেরকে ইমিডিয়েটলি আপনাদেরকে জয়েন করতে হবে, মানে জয়নিংয়ের জন্য আপনাদেরকে রেডি থাকতে হবে। এখানে আপনাদের ডিউটি আওয়ার যেটা থাকবে এখানটা দেখেন সকাল 9টা থেকে নিয়ে 5:30 পর্যন্ত আপনাদের এখানে ডিউটি আওয়ার আপনাদের এখানে থাকবে। অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট ইফ এনি অ্যাসপেক্ট উইল বি রিজেক্টেড। যেমন বলা হচ্ছে যদি আপনার ফর্ম ফিল আপ যেটা আপনাদেরকে দেখালাম সেটা যদি আপনাদের ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল টুল থাকে তাহলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট আপনাদের হয়ে যাবে। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ইন্ডিয়ান ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ফর ওয়াক ইন ইন্টারভিউ অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড ফটো কপি। যেমন বললাম অরিজিনাল আপনাদেরকে জেরক্স কপি আপনাদেরকে নিয়ে যেতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাট সাথে, যে অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনাদের বললাম সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট সাথে আপনাদেরকে ইন্টারভিউ সময় আপনাদেরকে যেতে হবে। এবার ইন্টারভিউ কোথায় হচ্ছে, কোন জায়গায় যেতে হবে, এই আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ। এবার কোন কোন ডেটে আপনাদের ইন্টারভিউ হবে, 18 তারিখ, 19 তারিখ আর আপনাদের 20 তারিখে আপনাদের ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে। এবার কটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে, সকাল 9টা থেকে নিয়ে 11:30 পর্যন্ত আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের থাকবে। যেটা ইন্টারভিউ আপনাদের যেটা নেওয়া হবে আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে ইন্টারভিউ সময় আপনাদেরকে যেতে হবে। তাহলে এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট করতে হবে, সাথে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আর অরিজিনাল জেরক্স কপি ক্যারি করতে হবে। আর আপনাদেরকে 18 তারিখ, 19 তারিখ আর 20 তারিখে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের আছে। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম, যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।